১০১ বছর বয়সে এসেও যেন দুঃখের শেষ নেই বৃদ্ধা সখিনা বেগমের। জীবনের শেষ প্রান্তে এসেও ভাগ্যের নির্মম পরিহাসে পাতার চাল দেওয়া এই জরাজীর্ণ ভাঙা ঘরে কোনোমতে দিন কাটাতে হয় তাকে। সামান্য বৃষ্টি এলেই এই ঘরের ভেতর পানি আর কাদায় একাকার হয়ে যায়। রাতের ঘুম রেখে বসে থাকতে হয় বৃষ্টি থামার অপেক্ষায়। বার্ধক্যের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না সখিনা, তবুও দুবেলা দুমুঠো আহার জোগাতে এই বয়সী মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হয় তাকে। এই মানুষ দিয়ে দে, গরিব মানুষ খাবে কি? পানি পড়ে না, রাত্রি উঠে বসে তাই খাই না খাই থাকতে হয় আর কি। দারিদ্রতা যেন জন্ম থেকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের এই হতভাগা বৃদ্ধাকে। সখিনার ৫ সন্তানের মধ্যে বড় ছেলে ও এক মেয়ে অনেক আগেই মারা গেছেন, আর বেঁচে থাকা ছোট ছেলে কোনো খোঁজই রাখে না মায়ের। অন্যদিকে ২ মেয়ে নিজ নিজ স্বামী সংসারে ব্যস্ত থাকায় নিরুপায় হয়ে শেষ পর্যন্ত নাতির কাছে আশ্রয় নিতে হয়েছে তাকে। তবে নাতি মোহাম্মদ জাহিদ শেখের আর্থিক অবস্থাও চরম শোচনীয়। সারাদিন ভ্যান চালিয়ে সামান্য যা কিছু আয় করেন তা দিয়েই ৬ সদস্যের সংসার চালানো দায়। আমি জন্ম নেওয়ার পরের থেকে আমারে মানুষ করেছে আমার নানি, সাইয়ে চিনতে খায় এই পর্যন্ত আমারে মানুষ করেছে। আমি একটু ভ্যান চালাই আর ওই নানি একটু সাইয়ে চিনতে নিয়ে আসে, সেইভাবে আর কি চলে না। দোকান নেই, দরজা নেই, সময় সেটে খাতে পারে, সময় পারে না, আনতে পারে না, গায়ে দিয়ে জ্বর যায় না, তারপরে সর্দি কাশ, খুব কষ্ট হয়েছে, দেখাতে পারে না, পানির মধ্যে কি করে রান্নবো, কি করে খাবো। বয়সের ভারে নুজ্জ সখিনা বেগমের চোখের পানি মুছিয়ে দেওয়ার মতো আজ আর কেউ নেই। এই অবস্থায় সমাজের সকল অর্থবিত্ত ও হৃদয়বান মানুষের প্রতি আকুল আবেদন জানিয়েছেন অসহায় এই পরিবারটি এবং তার প্রতিবেশীরা। সমাজের বৃত্তবানরা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে দাঁড়ান, তবে জীবনের এই শেষ সময়ে এসে অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারবেন এই শতবর্ষী বৃদ্ধা। কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য হবে, বাঁচছি কিনে তার একটু ভালো রাখতে পারি শেষ বয়সটায় ভিডিও আপনাকে কাছে করি, আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন। শুতে পারে না, বাড়াতে পারে না, বুড়ো মানুষ পড়িয়ে যায়। বাড়াতে গেলি ঘরের দরজার গেলে রাত পয়সা দেই, খাইনি, এটা খইতে নেই, নাড়ি বাদ দিতে দিতে চলে আসছে, একবেলা বাদ দিই না, 1 মিনিট চাল দিই, একটু তরকারি দিই। আমি তো গরিব মানুষ, আনতে দেবো।